2025 সালকে বিদায় জানিয়ে 26 সালকে ওয়েলকাম জানিয়ে ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকের ব্লগটার মতো এমন ব্লগ আর বানাইনি। গত বছরেও হ্যাপি নিউ ইয়ার 2026 সালে এবার আসছে। আর গত বছরে 25 সাল আসার সময় কিন্তু আমার উপরে অনেক ঝড় তুফান, কারণ আমার ঘরে চুরি হয়েছিল। আর আমি অনেক কষ্ট পাইছি, এরকম আনন্দ করার সময় পাইনি। আর যেহেতু শহরে ছিলাম, তখন তো এরকম আনন্দটা করার মতো মানুষ নেই। আর এখন আছি গ্রামের বাড়িতে। আসলে মনে হয় না যে বোনের বাড়িতে আছি, মনে হয় যে মায়ের বাড়িতে আছি। তো যাই হোক, সব কিছু মিলে জেলে খুব আনন্দে আছি। তবে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর বিশেষ করে দেখেন, একটা লুঙ্গির মধ্যে অনেক কাপড় চোপড় নিয়ে নিছি আমরা এইভাবে। তো এইটা হচ্ছে একটা বিনোদন। যেহেতু আজকে নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার 2026, আমরা একটু আনন্দ করতেছি। তবে জানি না এবারের বছরে আবার কে কষ্ট দেয়, কোথায় থেকে কষ্ট নেমে আসে। আমি চাই সবাইকে নিয়ে একটু আনন্দ ফুর্তিতে থাকি, তবে আল্লাহ ভালো জানে আমার ভাগ্য কী আছে। যাই হোক, গত বছরের কথা বলতে চেয়েছিলাম। গত বছরে 25 সালে কিন্তু অনেক কষ্ট পাইছি, বা অনেক দুঃখ কষ্ট নিয়ে সময়টা পার করছি। তারপরেও গত বছরে একটা ভিডিও ছাড়ছি, খুব সুন্দর। এবার গ্রামের মধ্যে আছি বলে কিন্তু আমরা সবাই এত মানুষ একসাথে জড়ো হয়ে ভিডিওটা বানাইতেছি। আর বিশেষ করে আজকে এখন যে ভিডিও বানাইতে যাইতেছি, 25 সালকে বিদায় দিব, 26 সালকে ওয়েলকাম জানানোর জন্য আমরা এই একটা প্রস্তুত নিছি। তো আসলে শর্ট ভিডিও কিন্তু ছেড়ে দিয়েছি। আর এখন আরেকটা ভিডিও, লং ভিডিওটাও এখন আপনাদের মাঝে দিয়ে দিলাম। তবে এই যে দেখেন, একটা লুঙ্গির মধ্যে যে কাপড় চোপড়গুলো নেওয়া হয়েছে, এটা যে আমি কাঁধে নেই, এটা একটা বিনোদন। কারণ হয়তোবা আমার কিছু কিছু আপুরা ভাইয়ারা আছে, আমার এই বিনোদনটা দেখলে হাসি দিব। আবার কিছু কিছু ভাইয়া আপুরা আছে, এই বিনোদন দেখলে হয়তোবা মন খারাপ করব, জানি না। তবে 2026 সাল আসছে, সবাই একটু আনন্দ ফুর্তিতে চলাফেরা করি। তো এইখানে দেখেন, সবার মাথা থেকে রোজিনার মাথা মাশাল্লাহ কত উঁচা। তো আমরা 5-7 জন মানুষ এখানে আছি। তো সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করতেছি। আর যেহেতু আমার বোনের গ্রামের বাড়িতে আছি বলেই কথা। আর বিশেষ করে বিলটা কিন্তু অনেক ভালো লাগে। আর সরিষা ক্ষেত আছে, তাছাড়া সবুজ ঘাসে ঘেরা বিল। এই বলে সবাই মিলে আনন্দ ফুর্তি করতেছি। আর সকাল সকাল করে ভিডিওটা আপনাদের মাঝে দিয়ে দিলাম। সবাই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই যে শুটিং শুরু হয়ে গেল। 25 সালকে বিদায় নিতেছে সানজু, 26 সাল গলায় ঝুলিয়ে রাখা হয়েছে। তো 25 সালকে ধাক্কা দিয়ে সরাই দিব এখন। এটা আর কি, সরাই দেওয়া হয়েছে কিন্তু। তবে যাই হোক, আজকে আমরা একটু আনন্দ ফুর্তি নিয়ে ভিডিওটা বানাইতেছি। তো শর্ট ভিডিও কিন্তু বানানো হয়ে গেছে, শর্ট ভিডিও কিন্তু আমরা দিয়ে দিলাম। তো আমরা সবাই 26 সালকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। কারণ এই যে দেখেন, ভিডিওটার মধ্যে কি অভিনয়টা হইতেছে, আরও খুব সুন্দর একটা অভিনয় হইতো। তো আসলে বিলের মাঝখানে চতুর্পাশেই কিন্তু মানুষ। আর আমরা যে একটা গ্রুপ নাইমা গেছি, আমাদের গ্রুপ ছাড়া কিন্তু আরও 2-3টা গ্রুপ গেছে, যেহেতু সরিষা ক্ষেত আছে। আর এখন কিন্তু সবাই এগুলা ইউটিউবিং করে। তো আমরা সবাই মাঠের মধ্যে আছি, আমরা ভিডিও বানাইতেছি, তারাও ভিডিও বানাইতেছে। তো তাদের সাথে দেখা করি নাই, পরিচয় করি নাই যে আমি ইউটিউবিং করি। কিন্তু জিজ্ঞেস করছিল যে কী জন্য ভিডিও, ইউটিউবিং না শর্ট ভিডিও। তবে আমি কিছুই বলিনি, যেমন আমি কানে শুনিনি এভাবে ছিলাম।
তো আসলে আরও বেশ কয়েকটা শর্ট ভিডিও বানাইছে আমার মেয়ে। আমার মেয়েটা কিন্তু আবার শর্ট ভিডিও বানানোর জন্য ওস্তাদ। আর শর্ট ভিডিও খুব সুন্দর করে বানাইতে পারে। শুটিং, অভিনয় সব কিছুই জানে। কিন্তু আমি আবার ততটা পারি না। আর বিশেষ করে আমার মেয়ে বড় হয়ে গেছে। তবে আমি শুটিংটা না জানাই ভালো। আমি একটু সামাজিক পরিবেশেই থাকি। তো দেখেন আসলে আমি কিন্তু আগে যেভাবে একটা চাদর গায়ে দিতাম, বোরকা পরতাম, আমি কিন্তু সেরকমভাবেই আছি। তবে তারাও আছে আগের মতোই। একটু আনন্দ ফুর্তি নিয়ে আজকের ভিডিওটা। কারণ আজকের দিনে আমরা যারা সবাই আনন্দ ফুর্তিতে থাকবো, আমরা চেষ্টা করি যে সবাই এই বছরে আনন্দ ফুর্তি নিয়ে যাতে আমরা বেঁচে থাকতে পারি। তো আর আমরা যারা হিংসা করি, আমরা যারা পছন্দ করি না, তারা কিন্তু এরকমই থাইকা যাইব। এরকমই যাতে আল্লাহ যে যেরকম থাকতে চায় তারে কিন্তু আল্লাহ এরকমই রাখে। তো সরিষা ক্ষেতের মালিকটা কিন্তু চলে আসছে পাশাপাশি। এই যে হাঁটতাছে সরিষা ক্ষেতের লাল দিয়ে। আর আমরা কিন্তু একটা, দুইটা, তিনটা শুটিং হয়ে গেছে শর্ট ভিডিওর। তবে আমার মেয়ের শুটিংটা খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে আমার কাছে। আমার মেয়েটা খুব সুন্দর শুটিং করতে জানে, কিন্তু আমার মেয়েটারে তত বেশি একটা ভিডিওতে আমি আনি না কারণ হচ্ছে যেহেতু বিয়ে হয়ে গেছে। আর তাছাড়া শুটিংয়ে একটু কমই আনা ভালো। আমার মেয়ে চায়, চেষ্টা করে আমার ভিডিও বানায় দিতে অনেক সুন্দর সুন্দর, কিন্তু এর বয়স কম। এইভাবে মানে শুটিং করাও কিন্তু একটা কষ্টদায়ক। এই যে দেখেন একটা লুঙ্গির ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো ভালো কাপড় চোপড়গুলা বাইন্দা নিচ্ছে। আমার ছেলের ব্লেজার আছে এটার ভিতরে, আরও আরও ভালো ভালো কাপড় চোপড় আছে এটার ভিতরে। তো এটা আসলে এভাবে করে নিয়ে গেছে। আমিও যাওয়ার সময় কাঁধে করে নিয়ে গেছি, আবার আমার মেয়ে এখন মাথায় করে নিয়ে, এই যে দেখেন 25 সালকে বিদায় দিল। আর আমরা চাইছিলাম সরিষা ক্ষেতের এখানে যাইয়া মানে পুরো ভিডিও বানানোর জন্য সরিষা ক্ষেতের এখানে। তবে সূর্য ডুবে যাচ্ছে, এই জন্য কিন্তু আমরা মানে আলু ক্ষেতের সামনে ভিডিওটা বানাইছি। আলু ক্ষেতের সামনে বানানো ভিডিও। আর বিশেষ করে সাঞ্জুর গলায় আছে 2025 সাল। দেখেন কিভাবে নিচে আমার মাইয়া গাঠি। এটা হাসার জন্য একটা আপনাদেরকে বিনোদন দেওয়া হইলো। তো আশফাক আমাদের সাথে যাইতে চাইতেছে। তো আশফাকরে আমার বোনের কাছে দিয়ে গেলাম, কারণ ছোট বাচ্চা মানুষ, এখন গেলে কুয়াশা আছে, গাছের মধ্যে পানি পানি লাগে, তো এটির মধ্যে পাড়াইব আর বিশেষ করে ঠান্ডা লেগে যাইব। এই কারণে আশফাকরে বাইল দিয়ে রেখে গেলাম, সাথে নিলাম না। আর বিশেষ করে আরেকটা কথা বলি, আমি কি জন্য এই ভিডিওর মধ্যে ভয়েস দিলাম। আরেকটা কথা বলি, আমি কি জন্য ভিডিওর মধ্যে ভয়েস দিলাম। ভয়েস দেওয়ার কারণটা হয়েছে, যেহেতু আমরা এইখানে অনেক মানুষ আছি, তবে অনেক ধরনের কথা হইতাছে বা আশেপাশে অনেক মানুষ, আমরা কিন্তু অনেক মানুষ হয়ে গেছি, 7-8 জন মানুষ গেছি মাঠে। তো আসলে আমরা মেয়েরা অনেকে অনেক ধরনের কথা বলতাছে। তো অনেকে অনেক ধরনের কথা বলার কারণে কিন্তু আমার ভয়েস দিতে হয়েছে। তো দেখেন আমার মেয়ে। তো যাই হোক, আজকের বিনোদনটা কিন্তু খুব হাসি খুশি। এই যে খাড়া গাটলা দিয়ে নামতে কিভাবে নামতে হয় দেখেন। তো যার যার মুখে মুখে যার যার মতো কথা হয়। তো এগুলা চাউন যদি আপনাদের মাঝে দেই, ভিডিওটা আমার মনে হয় সুন্দর হইব না। তো এই জন্য হচ্ছে আমি ভিডিওটার মধ্যে ভয়েস দিলাম। আর ভয়েস দিতে গেলে কিন্তু মেলা কথা বলা লাগে। তো কথা বলতে হয়, মেলা কথা বলতে হয়, এই জন্য আমি ভয়েস ভিডিওটা ছেড়ে দিয়েছি, কারণ আমার ভয়েস ভিডিও পছন্দ লাগে না। তবে আজকের ভয়েস ভিডিও দেওয়ার কারণ, এখানে আমরা যে কয়জন মানুষ আছি সবাই মিলে কিন্তু
এখানে আমরা যে কয়জন মানুষ আছি সবাই মিলে কিন্তু আনন্দ ফুর্তিতে আছি, আর সবাই যার যার মুখে মুখে কথা। এই জন্য হচ্ছে ভয়েস দিলাম। কাপজাপ হয়ে গেছে ভিডিওর মধ্যে, আপনারা শুনলে মানে আপনাদের কাছেও ভিডিওটা ভালো লাগবে না, এই জন্য আমি ভয়েস দিতে হয়েছে। তো আসলে আমরা কিন্তু যে একটা প্রিপারেশন নিয়ে মাঠে গেছিলাম, তবে আমরা খুব সুন্দর একটা ভিডিও বানানোর মানে উচিত ছিল, তবে আমাদের ভিডিওটা মনে হয় বেশি একটা সুন্দর হয় নাই। তারপরেও যে ভিডিওটা আপনাদের মাঝে দিলাম এখন, তো দেখতেছেন আপনারা, তবে আমার ভিডিওটা কেমন হয়েছে আর এই যে একটা গাঠটি, এই গাঠটির বিনোদনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলবেন। এইগুলা কাগজের মধ্যে রং কইরা 2025 লেখছে, 2026 লেখছে। তারপর এই কাগজের মধ্যে করে আবার সুতা দিয়ে গলার মালার মতো বানাইছে। অনেক কষ্ট হয়েছে কিন্তু এগুলো বানাইতে, এত সহজ না। আর ইউটিউবিং করাটাও কিন্তু সহজ না, কষ্টই আছে। যে কোনো একটা কাজ করতে গেলে, প্রিপারেশন নিলে এটা কিন্তু অনেক কষ্ট হয়, কষ্ট করেই কিন্তু এগুলা করতে হয়। দেখেন আজকে 2026কে ওয়েলকাম জানানোর জন্য আপনাদের কাছে একটা ভিডিও দিলাম। তবে আমরা যে সবাই 2026কে ওয়েলকাম জানাচ্ছি বা একটা আনন্দ করছি, এই আনন্দটা এত সকালবেলা এই কুয়াশার মধ্যে, এত ঠান্ডার মধ্যে আমরা একটা প্রিপারেশন নিছি, আমাদেরও কিন্তু গায়ে শীত আছে। তবে কষ্ট করেই কিন্তু যে কোনো জিনিস একটা করতে হয়। মানুষ বলে না ইউটিউবিং করে ভালো না, ইউটিউবিং করে এটা সেটা। তবে যে যেই কাজ করে তার কাছে এটা অনেক বড়ই মনে হয়, আর কষ্ট ছাড়া কোনো কিছু হয় না, সেটা সবাই ভালো করে জানেন। তো একটা ভিডিও বানাইলে কোনো কিছু মানে শুটিংয়ের মাধ্যমে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, কষ্ট ছাড়া হয় না। কষ্ট হোক সমস্যা নাই, আমরা সবাই একসাথে হয়েছি, আনন্দ করতেছি, ভালো আছি। তবে আজকের দিনে আমরা যে একটা আনন্দ নিয়ে আসি, আমরা সব সময় যে এমন একটা আনন্দ নিয়ে থাকতে পারি, হাসি খুশি থাকতে পারি, আপনাদের কাছে দোয়া চাই এবং কি আমরাও দোয়া করি যাতে আপনারাও সবাই সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দ ফুর্তি নিয়ে থাকেন। তো যাই হোক, আজকের ভিডিওটা অন্য অন্য ভিডিওর থেকে আজকের ভিডিওটা একদমই আলাদা। কারণ আজকের ভিডিওটা হচ্ছে 2026 সালের প্রথম দিনের ভিডিও। আর 2026 সালের প্রথম দিনের ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই বলবেন। আমার মনে হয় 25 সালে 12 মাসে যে ভিডিওগুলো আমি দিছি, 26 সালে আজকে আমি যে ভিডিওটা প্রথম দিনে দিলাম, এই ভিডিওটা ভিন্ন রকম হয়েছে। আমাদের যে একটা শুটিং, এই 25 সালের কোনো ভিডিওতে এরকম শুটিং ছিল না। তবে 26 সালের প্রথম দিনে আজকে একটা ভিডিও আপনাদের মাঝে দিলাম। তবে ভিডিওটা একেবারেই নতুন, আর আজকের দিনটাও নতুন। সবার কাছে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবেন। তো দেখেন বারবার আমার মেয়েটা কাঁদে নেয় আবার দিয়ে দেয়, এরকম আর কি। আর আমি কিন্তু আগের মতোই আছি, কোনো কাপড় চেঞ্জ করি নাই। তবে আজকে বিকালের দিকে হয়তোবা সন্ধ্যা 8:30টায় হয়তোবা বিকালে একটা ভিডিও দিব অবশ্যই। শাড়ি পরবো, আনন্দ ফুর্তি আরও একটু বাড়াইয়া করব। তবে কি প্রিপারেশন নিয়ে আবারও সন্ধ্যার ভিডিওতে আসতেছি, অবশ্যই আমার ভিডিও দেখবেন। সন্ধ্যার ভিডিওটা আরও একটু সুন্দর করার চেষ্টা করব আমরা সবাই মিলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আজকে 2026-কে ওয়েলকাম জানিয়ে ভিডিও করলাম, সকালের ভিডিও। তো বিকেলে আবার কি ভিডিও আসে অবশ্যই অপেক্ষায় থাকেন। ভালো সুন্দর আরও একটা ভিডিও সন্ধ্যা টাইমে আসতেছে আজকের দিনে, সবাই অপেক্ষায় থাকেন ওই ভিডিওতে কি আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নতুন বছরে যে কারো কোনো দুঃখ কষ্ট না আসে, আর আমারও যে দুঃখ কষ্ট না আসে, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ছোট বোন আসে নাই, আমার ছোট বোন আজকে আসবো। আমার ছোট বোন আসবো, আবার আমার ছোট যেটা ঢাকা থেকে, আমার ওই বোনটাও আসবো। এই জন্য বললাম যে বিকেলের ভিডিওটা আরও সুন্দর হইব। মরিয়ম আসতেছে, মরিয়মের 2 মেয়ে আসতেছে। তারপর আমার ছোট বোন ইতি আসতেছে আমার এই বোনের বাসায়। এই বলে বলছি যে ভিডিওটা, সন্ধ্যার ভিডিওটা আরও বেশি সুন্দর হইব। আমরা বোনেরা একসাথে হইব, আমরা সব বোনেরা একসাথে হইব। খুব সুন্দর একটা ভিডিও সন্ধ্যার সময় দিয়ে দিব। তো অবশ্যই অপেক্ষায় থাকেন। আমরা সবাই একসাথে হয়ে কি আনন্দ ফুর্তি করি, এবং কি 2026-এর জন্য কি বিরিয়ানির আয়োজন, না কেক কাটার আয়োজন, না কি করি, তো সব কিছুই জানতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার আগের পরিবেশটার কারণে আমি আপনাদেরকে একটা গান শোনাই। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার। আবার বিকেলে নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হইব। সবাই ভালো থাকবেন।